الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وقال سبحانه وتعالى في موضع آخر ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال تعالى أيضا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم मेरे भाइयों और मोहतरम दोस्तों बुजुर्गों আল্লাহ তাবারক ওয়া তাআলার बहुत বড় এহসান ও করম হয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দুনিয়ার ভেজাল থেকে মুক্ত করে দুনিয়ার ভেজাল থেকে আমাদেরকে উদ্ধার করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজির হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে সাজদা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ ও সুবিধা দিলেন। মাতরম বন্ধুরা, আমরা আমাদের মহল্লায় আমাদের গ্রামে আমরা নজর ঘুরে দেখি যে আমাদের গ্রামে কতজন মানুষ আছে, কতজন মুসলমান আছে, কতজন মুসলমান বালিগ পুরুষ আছে। সকলেরই কানে নিশ্চয় এই মসজিদের মাইকের আজানের আওয়াজ, এই আজানের সুর সকলের কানে নিশ্চয় গিয়েছে, কিন্তু আজানের সাড়া দেওয়ার ভাগ্যটা সকলের হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাহাদিগকে পছন্দ করেছেন, যাহাদিগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছেন, সে আজানের সাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল আজকে যে আমরা নামাজ পড়তে এসেছিলাম, আল্লাহ আমাদের সঙ্গে ভালোবাসা এবং মহাব্বতের মুআমলা করেছেন, তাই না? তো বন্ধুরা, আল্লাহ যার সঙ্গে ভালোবাসা মহাব্বতের মুআমলা করতে চায় আল্লাহ তাকে দ্বীনি কাজের তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। মাহতরম দোস্ত বুজুর্গ, নামাজ তো আদায় করলাম, তার সঙ্গে কিছু সময় কোরআন ও হাদিসের বিধানকে, নীতিকে এবং কথাগুলিকে শোনার জন্য বসার তৌফিক দিলেন। কয়বার সুবহানাল্লাহ বলছি আমরা? সুবহানাল্লাহ 4 বার অলরেডি বলছি। একবার সুবহানাল্লাহ বলার ফজিলত আমরা শুনছি না গো? জান্নাত একটি মরুভূমি পাথার। জান্নাত কি? মরুভূমি পাথার। মরুভূমি বুঝি আমরা, অর্থাৎ বালুর ময়দান, তাই না? যে জায়গায় কোনো বৃক্ষ নাই। জান্নাত বস্তুটা এরকম চাটিয়াল ময়দান। তাহলে বলবেন যে হুজুর, নামাজ পড়ি আল্লাহ জান্নাত দিব, এই চাটিয়াল ময়দান জান্নাত দিয়ে আমি কি করব? তাহলে বন্ধুরা, আল্লাহ ওই জান্নাতকে আবাদ করার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে। যে বান্দা একবার সুবহানাল্লাহ কবা, একটা ফলের গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। একটি বৃক্ষ তৈরি হবে। 10 বার সূরা ইখলাস যদি কোনো বান্দা পড়ে, তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বড় মহল তৈরি করে দেয়। দুনিয়াতে আমরা তাজমহল দেখি, ছোট ছোট পুরানা কিলা, লাল কিলা ইত্যাদি ইত্যাদি আমরা দেখি। এটা দুনিয়ার কিলা, দুনিয়ার মহল। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বান্দাকে দুনিয়া থেকে কত বড় জান্নাত দেবেন? কমসে কম 10 গুণী বড় জান্নাত। তাহলে সেই মহলগুলো কি হবে? এই দুনিয়ার মোকাবেলায় 10 গুণী বড় হবে। ঠিক আছে না? তো মাহতরম দোস্ত বুজুর্গ, আমরা ইবাদত করব, আমাদের জান্নাত সাজানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া সাজাইতে দেয় না, আখিরাত সাজাইতে দিছে। সুতরাং আমরা যতদিনই কাজ করব, মহান আল্লাহ তাআলা আমাদের জান্নাতকে সাজাবেন। সুতরাং বান্দা জান্নাতে যাওয়ার পর কোনো বস্তুর আফসোস হবে না, কোনো বস্তুরই আফসোস হবে না। একটা বস্তুর আফসোস হবে, ও যখন এই যেরকম আমরা দুনিয়াতে যাই না, চাচার বাড়িতে যায়, মামার বাড়িতে যায়, শালার বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়, আমার বাড়ির থেকে ওনার বাড়িটা উন্নত দেখলে মনটা চায় আমিও যদি এমন বাড়ি বানাইতে পারতাম।
জান্নাতে স্যাম হবে বন্ধুরা। আপনিও ওই জান্নাতে বন্ধুর বাড়িতে যাবেন, জান্নাতে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, ওনার জান্নাতে যখন আপনার জান্নাতের থেকে উচ্চ দেখবেন তখন আফসোস হবে, হ্যাঁ আমি যদি দুনিয়ার ভেতরে সর্বসময়টা যদি আল্লাহর দিনী কাজের জন্য, আল্লাহর যিকরে, আল্লাহর ফিকরে এবং আল্লাহর দিনী কাজের ভিতরে আমি ব্যয় করতাম, আজকেও আমার জান্নাতটা এত বড় এত সুন্দর হইতে পারছে। হ্যাঁ, শুধু এই মুহূর্তটার সে আফসোস জান্নাতের ভেতরে হবে যে আমি যদি কোনো সময়কে ব্যয় নষ্ট না করতাম, গল্পয় বন্ধুর সাথে ঘোরাফেরায় এমনি এমনি যদি আমি নষ্ট না করতাম, আমি যদি আল্লাহর যিকর, আল্লাহর ইবাদত, দিনী কাজের ভিতরে লাগাইতাম, আজকে আমার জান্নাত উন্নত হইত। তো সুতরাং আমরা করবো না ইনশাল্লাহ, জান্নাত সাজাবো ইনশাল্লাহ, উন্নতমান জান্নাত বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। মুফতি নূর মোহাম্মদ সাহেব আসরের পরে সুন্দর সুন্দর দামি দামি কথা উনি বলছেন। হ্যাঁ, যিনারা আসছিলেন ওনারা শ্রবণ করছেন। হ্যাঁ, আল্লাহ আমাদের বারবারকে শোনার জন্য তৌফিক দিন। তো মাতরম দোস্ত বুজুর্গ, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে আসার এবং তিনি কাজ করার তৌফিক দিলেন, তিনি মাঝমাতে বসার তৌফিক দিলেন। সকলে একবার আল্লাহর আমরা প্রশংসা করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাতরম বন্ধুরা, আজকে আমরা সুসম্মানিত, হ্যাঁ না, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়াতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতেছি। আমাদেরও একটা পরিচয় আছে, আমাদেরও একটা মান, ইজ্জত, মর্যাদা আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কতই কোরবানি দিয়েছে আমাদের এই জীবনের পিছনে। আমার উম্মত যেন সুখের জীবন কাটায়, সুতরাং নিজে না খেয়ে থাকছে। আমার উম্মত যেন রাত্রে খালি পেটে না ঘুমায়, সুতরাং নিজে খালি পেটে থাকছে। বন্ধুরা, আমার উম্মতের যেন ক্ষুধার্ত অবস্থায় কষ্ট না হয়, পেটে রুটি করে পাথর বেঁধে, হ্যাঁ, উম্মতকে নিয়ে, সাহাবাকে নিয়ে তিনারা মেহনত করেছেন যেন আমার উম্মত শান্তির ঘুম ঘুমাইতে পারেন। সুবহানাল্লাহ। আর এমন নবী যখন মালাইকা, মৌতের মালাইকা এসে গেছে জান কবজ করার জন্য, হ্যাঁ, উনি বলেন মৌতের যে কষ্ট এটা সবারই হবে নাকি? বলে হ্যাঁ, সবারই হবে। বলে আমার উম্মতের সকল কষ্ট আমাকে দাও যেন আমার উম্মত কষ্ট পায় না। বলেন সুবহানাল্লাহ। সকল উম্মতের কষ্ট একা নবী গ্রহণ করতেছে। হাই বন্ধুরা, নবীজির একটা কষ্ট কিন্তু আমরা জীবনে সকলে মিলে একবার গ্রহণ করতে পারি না। একা নবী সকল উম্মতের কষ্টকে নিয়ে নিলেন, ও জিবরাইল, ও মিকাঈল, ও ইসরাঈল, তুমি সকল উম্মতের কষ্ট আমি নবীকে দাও, আমার উম্মত যেন কষ্ট না পায়, আমার উম্মত যেন কষ্ট না পায়। হাই বন্ধুরা, যে নবী সারা জীবন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাত্রে সুখের ঘুম ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি उम्मती, कुर्बान जाए उस रसूल पर जिसने उम्मत को कभी नहीं भूला, जिसने उम्मत को कभी नहीं भूला, हरदम उम्मत को याद रहे, हरदम उम्मत को याद रहे। उस नबी को हम सब भूल गए, उनकी सुन्नतों को हम भूल गए। नबी उस दिन भी हमें नहीं भूलेंगे जिस दिन सब अपने रिश्तेदार, औलाद, बीवी, माँ बाप सबको भूल जाएंगे। सारे नबिया भूल जाएंगे, सारे सहाबा, सारे शुहादा, सारे सालिहीन, सारे आबिदीन सब भूल जाएंगे। लेकिन एक हमारे और आपका नबी है जो उस दिन भी अपने आप को भुला देंगे, उम्मत को याद रखेंगे। सुभान अल्लाह। हमारे प्रिय नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम সকল নবীগণ সকল আত্মীয় স্বজন ছেলে সন্তানের কথা ভুলে গিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সকল বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে সন্তান কেউ কাউকে চেনবে না, সবাই ইয়া নাফসি করবে। হায় জান কুরবান যায় রসুল पर। উনি ওই দিনও নিজের কথা ভুলে গিয়ে মাকামে মাহমুদে আল্লাহর সম্মুখে সাজদায় পড়ে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বখশে দাও, এ আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও, আমি নিয়ে যেন জান্নাতে যেতে পারি। হ্যাঁ দোস্ত, ऐसे नबी हमें और आपको अल्लाह ने अता किया। এরকম নবী আমাকে আপনাকে দিয়েছে। আমরা সৌভাগ্যবান, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্তও করিনি, আপিলও করিনি। এমন উম্মত আল্লাহ বানিয়েছেন যে উম্মতের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেন যে তোমরা সর্বোত্তম উম্মত। মহতরম দোস্ত, হ্যাঁ, সুতরাং সেই নবীর প্রেমে আমাদেরকে নবী আনা দিন, যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সে দিন আমাকে আপনাকে নিয়ে চলতে হবে। যদি আমি আপনি সে দিন নিয়ে চলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুপারিশ করে আমাকে আপনাকে তিনার সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। সে নবীর প্রতি একবার আমরা সকলে অন্তরস্থল থেকে মোহাব্বতের সহিতে আমরা দুরূদে পাকের নজরানা পড়ে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম বন্ধুরা, আমরা দুরূদ পড়লাম একবার,
আল্লাহ আমাদের উপরে রহমত পাঠাইলেন 10 বার। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম বলেন, যখন কোনো উম্মত আমার উপরে একবার দুরূদ পাঠায়, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি দরুদ পাকের নাজরানা পাঠ করার জন্য তৌফিক। আমিন। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দেগির মাকসাদ হলো আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। এটাই আমাদের জিন্দেগির মাকসাদ, তাই না? আল্লাহ কিভাবে আমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূলকে আমরা কিভাবে রাজি করতে পারি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আমাদের প্রতি রাজি, আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব, তাই না? মহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়া তো আল্লাহর হুকুমে চলে। দুনিয়া আল্লাহর হুকুমে চলে। আল্লাহ যেটা বলবেন সেটাই হবে। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। আল্লাহ তার হয়ে যাবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহকে নিজের বন্ধু বানাইতে চায়, আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহর বন্ধু হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন, আমার বন্ধু দাগি থাক, এটা আমি পছন্দ করি না। আমার বন্ধুর সারা জীবনের সকল গুনাহ সময় আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু দাগি থাক, আল্লাহ এটা পছন্দ করবে। আল্লাহর বন্ধু অপমান হোক, আল্লাহ সহ্য করবে। আল্লাহর যে বন্ধু হয়ে যাবে, দুনিয়াতে যদি কোনো বান্দা তাকে কষ্ট দেয়, সে আল্লাহকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। সে আল্লাহকে কষ্ট দিল। আর যে আল্লাহকে কষ্ট দিল, সে কখনো কামিয়াব হইতে পারবে? আল্লাহর বন্ধুকে কষ্ট দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে বদলা নিয়ে নেয়। একটা আমরা ঘটনা ছোট্টকাল থেকে শুনি না গো। একজন আল্লাহর ওলি আছিল। তো আল্লাহর জিনারা ধ্যানে থাকে, তিনাগর দুনিয়ার খেয়াল থাকে না, বুঝছেন? তো বাও পায়ের চপ্পল ডান পায়ে পিনেছে। বাও পায়ের চপ্পল ডান পায়ে, ডান পায়েরটা বাও পায়ে। এবার কত বৃষ্টির দিন, সাধারণত চপ্পল সিধা হলেই চটকে ওঠে, আর যখন কোনাইসা হয়ে যায়, উল্টা হলে কি হয় গো, হাওয়ায় চপ্পলগুলা কোনাইসা হয়ে যায়, তাই না? তো কোনাইসা হওয়াতে ওই ভেতরটা চটকে অল্প কোনাইসাই যাব, কি যাব, কোনাইসাই যাব। তো এর মধ্যে একজন যুবক তার নতুন স্ত্রী নিয়ে, ভালোবাসার স্ত্রী, সুন্দর স্ত্রী, খুবসুরত স্ত্রী কিনে যাইতেছে, সুন্দর কাপড় পরিধান করে। আল্লাহর বুজুর্গ, উনি তসবিহ, আল্লাহর ধ্যানে আল্লাহ 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 করতে করতে যাইতেছেন। দুনিয়ার তো কোনো খেয়াল নাই। ভেতর চটকে ওই মহিলাটার কাপড়ে গেছে। মহিলাটা স্বামীকে বলছে, স্বামী তিনার সঙ্গে নানান প্রকারের জব্দ। অবশেষে তিনি ওই বুজুর্গ কি করেন, থাপ্পড় মারে। কি করেন? থাপ্পড় মারে। তার মেহবুবার গায়ে ভেদর গেছে, সুতরাং সে কি করছে, তার মেহবুবার বদলা নেওয়ার জন্য হুজুরকে সামনে আসা দেবেন নাকি? হুজুর সামনে আসেন, সামনে আসেন। আপনার তখন সবক না, উস্তাদ সামনে থাকা লাগে। বলতেছিলাম, সে আশিকের মাসুকার গায়ে কেঁদো গেছে, আশিকে সে মাসুকার বদলা নিল। এবার এ আশিক কার ছিল? আল্লাহর আশিক ছিল। এবার আল্লাহ যখন বদলা নেয়, আল্লাহর বদলাটা কেমন হবে গো? আল্লাহ তার বদলা নিয়েছে, সেই মাসুককে কি করে ফেলেছেন? আল্লাহ জান নিয়ে ফেলেছেন। বলে আল্লাহ যখন কারো বদলা নেয় বুজুর্গ বান্দার, তাহলে এইভাবে নেয়। একজন আমার ইয়াদ আসতেছে না, দারুল দেওবন্দের বুজুর্গ, আমার নাম ইয়াদ আসতেছে না, ওনাকে এক বান্দা কি করছে, থাপড় মারছে। উনি ওনার খাদিমকে বলে, দৌড়িয়ে যাও, একে থাপড় মার, দৌড়িয়ে যাও, একে থাপ্পড় মার। গালিবান থানিব রহমতুল্লাহ আলাইহি বা গালিবান, এই ধরনের আমার সন্দেহ লাগছে হযরত মাওলানা আশরাফুল থানিব রহমতুল্লাহ আলাইহির ঘটনা। গালিবান আমার মনে আসতেছে না, আমার ছাত্র জীবনে পড়ছে। উনি বলছেন যে যাও, দৌড়িয়ে যাও, ওকে কি করো, থাপ্পড় মারো। খাদিম চিন্তা করা আরম্ভ করলো, আল্লাহর বুজুর্গ বান্দা একজন একটা থাপ্পড় মারছে, এই করতেছে, লগে লগে বদলা নিবার। খাদিম মানে কনফিউজে পড়ে গেছে, এটা কি হইলো? এটা এই কনফিউজে পড়ে থাকা অবস্থায় গেতে 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 পড়ে যায়, কি হয়ে যায়, মারা যায়। তখন উনি বলেন, अगर तू उसे जाके एक थप्पड़ मारता तो अल्लाह का वार उस पर नहीं होता। मैंने बदला नहीं लिया तो अल्लाह का वार हो गया और बर्दाश्त नहीं कर पाए, मर गए। এই জন্য আল্লাহ ওয়ালাকে কখনো কষ্ট দিবেন না, যদিও তাকে সম্মান করতে পারেন না, কমসে কম কষ্ট দেবেন না আল্লাহ ওয়ালাকে। হযরত যে মুফতি আব্দুল খালিক সাহেব অনেক দিন পূর্বে আমাদের ওই জায়গায় গিয়েছিলেন। আমরা তখন হয়তো নতুন নতুন আলিম হয়েছি বা ছাত্র ছিলাম, নতুন আলিমে কি জানিয়েছেন, উনি একটা কথা পেয়েছেন, আল্লাহর ওলি কারা? বলে এই জায়গায় যারা বসে আছে সবাই আল্লাহর ওলি। সবাইকে আল্লাহর ওলি। এই জায়গায় যারা সবাই বসে আছে, সবার কাছে সুগার আছে না নেই? সবার জিন্দগিতে সুগার আছে, তাই না?
কারো কম কারো বেশি। সুগার ছাড়া কিন্তু কারো লাইফ নেই। সুগার সবার জীবনে আছে, এটা জীবনের একটা হিস্সা সুগার, হ্যাঁ না? কারো হয়তো বেশি, কারো হয়তো কম। এটা একটা সুগার দিয়ে আমি একটা উদাহরণ দিলাম। এরকমই আল্লাহর বলি, কেউ বড় কেউ ছোট। এবার আমি কতটুকু আল্লাহর বলি ওটা আমি নিজে মাপি। আমি যতটুকু ইসলামকে পালন করি, যতটুকু তাকওয়া পরহেজগারি নিয়ে চলি, আমি অতটুকু বলি। কিন্তু বড় বলি সর্বদা, হামেশা, জামানাদার জামানা, আল্লাহর বাণী হিসাবে, আল্লাহর কোরআন হিসাবে আল্লাহ বলে দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জামানার ভেতরে যতই বড় বড় ওলি হোক না কেন, যত বড় বড় আবিদ হোক না কেন, সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় আল্লাহর আবিদ, সে তেনারা হলেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, হ্যাঁ, উলামা। কি বললেন? উলামা। আল্লাহ তাআলা নিজে বলেন, এটা আমার আপনার বাক্য না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সকল বান্দার ভেতরে সব থেকে বেশি আল্লাহর কে ভয় করনেওয়ালা তাহারা হলেন উলামায়ে কেরাম। তাহারা হলেন কি? উলামায়ে কেরাম। এবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে আল উলামায়ে কেরাম যদি এতই ভয় করে তাহলে তাদের দ্বারাই গুনাহ হয় কে? বলে এই জন্য হয় যে তারা মানুষ। তারা কি? মানুষ। মানুষ, সে বলতে পারবে না আমার দ্বারাই গুনাহ হবে না। তবে গুনাহ হওয়ার পর গুনাহকে অ্যাকসেপ্ট না করা, গুনাহকে গুনাহ বিলে গণনা না করা, গুনাহ হিসাবে স্বীকারোক্ত না দেওয়া, ভুল হওয়ার পর ভুলকে স্বীকার না করা, আমার ভুল হয়েছে, এটা হলো অপরাধী। এটা কি? অপরাধী। মানুষ তো ভুল হবেই। এই জন্য হুজুর আলাইহিস সালাম বলেছেন, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, তার সন্তানও ভুলে যাবে। অর্থাৎ তার সন্তানের দ্বারাও কোনো না কোনো মিস্টেক হবে। কিন্তু কারো দ্বারা সগীরা, কারো দ্বারা কবিরা। উলামায়ে কেরামের দ্বারা কবিরা কম, সগীরা বেশি হয়। আর উলামাদের সগীরাটাও মানুষের নজরে কবিরার থেকেও বড় হয়ে যায়। কারণ সাদা কাপড় আছে না, সাদা কাপড়ে যদি একটা এই জায়গায় দাগ লাগে, ওই জায়গা থেকেও দেখা যায়। কালারিং কাপড়ে দাগ লাগলে বুগলে থেকেও দেখা যায় না। কথা বুঝাইছে? যার দরুন উলামায়ে কেরামের যেটা লিবাস, মানে ওনাদের যেটা জিন্দেগি, সেটা হলো একটা সাদা কাপড়। অপরাধ তো হবে, কিন্তু সেটা নিয়ে সমালোচনা না করা মাত্র দোস্ত বুজুর্গ। কারণ আল্লাহ কিয়ামতের মাঠে উলামাদের হাসর কোথায় করবে? পর্দার মাঝে, তাই না? 70 পর্দার মাঝে। আল্লাহ কিয়ামতের মাঠেও যেদিন সকল মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন, মানে অহিসাব, দুনিয়া আরম্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানব জাতি থাকবে, সেই জায়গাতে সকলের হিসাব নেবে। আল্লাহ উলামাদের কি করবে? হ্যাঁ, যদিও গুনাহগার, আলিম গুনাহগার হইতে পারে, আলিম বলে যে ফেরেশতা তা নয়, আলিমও গুনাহগার হইতে পারে, আলিমও গুনাহগার হইতে পারে। এবার আলিম দেওয়া মতলব হইল যিনারা মাদ্রাসার হিসাবে ডিগ্রি নিয়ে আলিম হয়েছে। এবার আলিম কয়কার? যদি আলিমের প্রাকৃত মেন মানায় যদি যায়, আসলে শরীয়তের ভিতরে আলিম কারে কয়, তাহলে তো ফাসিক ও ফাজির সে আলিমই নেই। ফাসিক ও ফাজির কি না? এটা আমাদের শেখুল হাদিস হযরতজি শাহিদ সাহাব দামাতে বরকাতুল আলিয়া ও মাদ্দাদিমুল আলিয়া ও ফিয়ুজুল আলিয়া, উনি বহুত বড় বুজুর্গ। এমন বুজুর্গ, তার একটা কারনামা আমি শুনে যখন পড়তেছিলাম মাদ্রাসায়। উনি ওনার রুমে আমাদের বুখারী সানি পড়াইছে। মানে আমাদের জামা মসজিদ আমরোহাতে কোনো সময় মুফতি আব্দুল কাদির সাহেব আব্বাল পড়ায়, এই বছর আব্বাল যদি পড়ালো তাহলে দ্বিতীয় বছর উনি আব্বাল, ইনি সানি, এভাবে উল্টা পুল্টা হইতো। তো আমাদের ভাগ্য হয়েছিল হুজুরের শাহিদ সাহেবের সানি। তো উনি ওনার রুমে, ছাত্রর মধ্যে নানান প্রকার থাকে না গো, থাকে না? ওই কিছু কিছু কি থাকে, মানে ওই যে মোবাইল অল্প ব্যবহার করতো, পলায় তাই না? তো দৌড়া হাদিসে যেটা আমাদের কামরা ছিল, যেটাকে আমরা দৌড়া হাদিস পড়তাম, ওর সাথে মসজিদের কিনারায় একটা জায়গা আছে, ওই জায়গাতে ছাত্রটা থাকে। ওই জায়গাতে মোবাইলের ভিতরে যে কোনো হয়তো যেটা শরীয়ত বিরোধী কোনো হয়তো বস্তু, গান হোক বা কিবা হোক বা ফটো হোক, দেখতেছিল। হুজুর রুমের থেকে দৌড়িয়ে আসছে, পাঞ্জাবি পিন্ধে টুপি মাথা দেয়, খালি কোনো মতে ইনে দৌড়িয়ে আইছে, উঠে মানে শুয়ে আসছিল, দৌড়িয়ে আইছে। ওই जगह सामने का छात्र वैसे कि जल्दी जाओ, फुला जगह पर एक लड़का सोया हुआ है, मोबाइल इस्तेमाल कर रहे हैं, उसको वहाँ से जल्दी उठा दो वरना मार डालेगा। ठीक है सर, दौड़िए গেছে, যায় দেখে হ্যাঁ হাসাই করে ওই হেডফোন লাগে কিংবা শুনতেছে, ফৌরান ওকে উঠায় দেয়। উনি কিন্তু রুমে। তো এরকম বুজুর্গ উনি বলছেন আলিম কিসে कहते हैं, আরবিতে উনি বলছিলেন আল আলিমু হুয়াল্লাযী ফীহি ইয়াজমাউল ইলমু ওয়াল আমালু ফাহুয়া আলিমুন ওয়া ইল্লা লাইসা বিআলিম ওয়ালা ইয়াজুজু লাকুম আন তাকুলু লাকা আলিমান। তোমাদের জন্য এটা জায়েজ নাই যে তোমরা এটা বলো
যে আমি আলিম, অথচ এলেমের প্রতি তুমি আমল করো না, তাহলে তুমি আলিমই না। আলিমের উনি যেটা মানে ডেফিনিশন বলছে, উনি যেটা তারিফ বলা হয় উর্দুতে, ডেফিনিশন যেটা উনি বলছে যে আলিম তাকে বলা হয় যার ভেতরে এলেমের সাথে সাথে আমল থাকবে, সে আলিম। কথা বুঝেছে? তো এত বড় বুজুর্গ যে আলিম কইছে, নিশ্চয় আলিম তাহলে যে গুনাহগার, ও ফিজিক্যালি বাক্য লফজি আলিম তো হবে, কিন্তু সে প্রাকৃত আলিম না। প্রাকৃত আলিম হতে গেলে হ্যাঁ ভুল তো হবে, একটা কথা বলতে করছি, ভুল হবে, ভুল জিতো বা নাই আর ভুল নাই। আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল্লা, তওবা করনে वाला, গুনাহের থেকে তওবা করনে वाला এরকম যে তার জীবনে আর কোনো গুনাহই নাই। যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তওবা করার পরে যদি কেহ কোনো একটা গুনাহ নিয়ে কাউকে অপমান করে, তাহলে সে বান্দা ওই গুনাহ না করা পর্যন্ত সে মরবে না, বলে নাউজুবিল্লাহ। সুতরাং যদি কোনো প্রকারের ভুল হয়ে যায় আর তওবার খবর আপনারা পাইছেন, জীবনেও করবেন না, আর কর দরকারই নেই। কারো ভুল নিয়ে আমার কি সমালোচনা করার দরকার আছে? দেখেন ভুল কেন সমালোচনা কেরা করে, দেখবেন আপনি যখন আপনার জিন্দগিতে ভুল আশ্রয় পায়, ওই সময় মানুষের ভুলটা আপনার মুখ দিয়ে এমনিই বেরোয়। তার মানে আমি আসলে মুজরিম, আমি ভুলে আছি, যার জন্য মানুষের ভুলটা আমার মুখ দিয়ে কি হইতেছে, প্রকাশ্য হইতেছে, গবেষণা হইতেছে, সেটা নিয়ে সমালোচনা হইতেছে। যখন আমি আপনি সলিড থাকবো, তার নজরে সকালে সলিড, আমি ঠিক তো জামানা ঠিক। আমাদের ওস্তাদ হযরত ইসমাইল সাহাব দাদা হুজুর কইতাম আমরা, আল্লাহ তাআলা উনি বোধহয় দুনিয়ার থেকে বিদায় নিছে রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। চেহারাটা টলমল টলমল করে, লাইটিং মানে এরকম লাইটিং মানে চেহারা। আমরা দৌড়াইছি যখন আখেরি হাদিস পড়াইতেছে, মুয়াত্তা ইমাম মালিক পড়াইতো না, এবার আমরা একটা মানে ওই চেহারাটা দেখার জন্য ফটো মেরে নিছি। ওই চেহারা ওই সময় মোবাইলও ওইরকমই আসছিল, কম দামি মোবাইল। ফটোটা এখন শেয়ার ডিলেট হয়েছে, আমার ল্যাপটপও আসছিল, ল্যাপটপটা খারাপ হওয়ার পরে ডিলেট হয়ে গেছে। তো এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, টলমল টলমল করতো, এরকম যে আল্লাহ জানে যে কীভাবে মনে হয় কী লাগাই আনছে, এরকম প্লাস্টিক সার্জারি করে আনছে মনে হয়, বুড়া হয়ে গেছে, এত সুন্দর টলমল টলমল চেহারা। মানে একদম জীবনে কোনোদিন মিশা কথা জীবনেও কইতো না, মিশা কথা জীবনেও কইতো না। আপনি যদি মিশা কথা কইতেন, ওটা হাসা মনে করে উনি ওটাই গ্রহণ করে নিত। তার মানে কি উনি যে সত্যবাদী? আমাদের মুফতি আব্দুল গফুর साहब बोलें कि अगर कोई इस्माइल साहब के पास जाएगा और कहेगा हजरत मुझे बुखार है, मुझे थोड़ा बाहर जाना है, वो दस्तखत कर देंगे। वो पूछेंगे भी नहीं हकीकत में बुखार है, देखेंगे नहीं, चलो हाथ लगा के देखते हैं, क्योंकि तालिबे इल्म में झूठ नहीं बोल सकता, सीधा कथा। मुसलमान मिथ्या कथा बोलते पारे ना, कारण मुसलमान ईमान और मिथ्या एकसाथे जमाई হইতে পারে না। এটা তো মুনাফিকের চিহ্ন। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমরা নিজেকে এখন মাপি, যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আজকাল আমাদের সমাজে পরিচালিত একটা বাক্য, ওয়াদা করাই হয় ভাঙ্গার জন্য, কয় না গো? কিছুগুলো মানুষ এই কথাটা কয় যে ওয়াদা করাই হয় ভাঙার জন্য, না, ওয়াদা করা হয় ওয়াদাকে পুরা করার জন্য। ইজা তুমি না খানা, যখন আমানত রাখা হয়, আমানতকে নিজের মনে করে খেয়ানত করা আরম্ভ করে। হ্যাঁ, 4 নম্বর হলে যখন ঝগড়া হয়, ঝগড়া বিভেদ হয়, আপোষে গালিগালাজ করে। যদি 4 টাকারও ভিতরে আছে, কেন মুনাফিকান খালিসান, রাসূলুল্লাহ নিজে মুখে বলে সে পিওর মুনাফিক বলে, নাউজুবিল্লাহ। তাহলে এবার আমি নিজেকে মাপি, আমি কতটুকু মুসলমান, আমি কতটুকু মুত্তাকি, আমি কতটুকু আল্লাহর বলি, ঠিক আছে না? নিজেই মাপতে পারবো। বন্ধুরা আমার, যার জন্য কী করতে হবে দেখেন, ইসলাম আমাদের জীবনের লক্ষ্য, আমরা মুসলমান, ইসলাম আমাদের জীবনে থাকতে হবে। ইসলাম যদি থাকে আমরা মুসলমান, হ্যাঁ না? সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, আমি কথা লম্বা না করে আমি যে আয়াত, যে সূরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম সেদিকে যাই। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন। উলামায়ে কেরাম বলেন যে এই সময়টা আসরের সময়টাই নেওয়া হয়েছে। আসরের যেটা সময়টা খুব দামি সময়। সুতরাং আসরের নামাজ পড়ার পরে কিছু সময় তাসবিহ তাহলিল ওই জায়গাতে বসে করা, কারণ রাত্রের ফেরেশতা আসে আর দিনের ফেরেশতা যাবে, দুইটা একসঙ্গে জমা হয়। রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা দেখে যাইতেছে নামাজরত অবস্থায়, রাত্রের ফেরেশতা এসে দেখতেছে যে তারা কি করতেছে, নামাজ পড়তেছে। অর্থাৎ আনেওয়ালা ফেরেশতাও নামাজি অবস্থায় পেলেন, জিকিরের অবস্থায় পেলেন, জানেওয়ালা ফেরেশতাও জিকিরের অবস্থায় পেলেন। তেমনই ফজরের সময় রাত্রের ফেরেশতা যায়, বলেন যে আল্লাহ গেছিলাম আপনার ইবাদতে পাইছি, থুয়ে আসলাম আপনার ইবাদতে। রাত্রের ফেরেশতা যে দিনের ফেরেশতা যায়, সেও এই কথাই বলে, আল্লাহ গেছিলাম জিকির অবস্থায় পাইছি, আপনার ইবাদতে পাইছি, আসলাম তো আপনার ইবাদতের মধ্যে সাইরা থুয়ে আসলাম। তো মাতরম দোস্ত, এই দুইটা মুহূর্ত খুব দামি মুহূর্ত। আল্লাহ তাআলা বলে আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
আল্লাহ তাআলা জামানার কসম খায় বলেন যে সকল মানুষই অধঃপতনের ভিতরে আছে, ভুলের ভিতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ আল্লাহ ইস্তিসনা করেন, ইস্তিসনা পরে করতেছে। এই জায়গাতে কি বলতেছেন? সকল মানুষ কিসে আছে? অধঃপতনে আছে, গুমরাহিতে আছে। হ্যাঁ, শুধু কারা? ইল্লাল্লাযীনা আমানু, যাদের আকীদা ঠিক আছে, যাদের ভাব ঠিক আছে, যাদের ঈমান ঠিক আছে, হ্যাঁ তাহারা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা কি করে? তাদের আকীদা ঠিক হওয়ার সাথে সাথে তারা কি করেন? তারা আমলও ঠিক করে। তারা কি করেন? আমলও ঠিক করে। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের আকীদা ঈমান ঠিক আছে। এই আকীদা ঠিক তো ঈমান ঠিক, আকীদা খারাপ ঈমান খারাপ। যেমন ফর এক্সাম্পল, হিদায়াত আমার হাতে, আল্লাহর হাতে না। বলে কেন? বলে আমি যখন মানুষকে হিদায়াত দিব, কোরআন হাদিসের কথা কমু, তো মানুষ হিদায়াত পাবো। আমি মানুষের কাছে কাছে হিদায়াত দিব, তাহলে আমার কি হলো? আকীদা। কোন আকীদা কি হইলো? খারাপ হইলো। আমার যখন আকীদা খারাপ, তখন আমার কি হইলো? ঈমানটাও খারাপ হয়ে গেলো। এটা একটা এক্সাম্পল দিলাম। বা আমি কইলাম আমার আকীদা আল্লাহ একজন, আমি কইলাম না আল্লাহ একজন না, আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ না? যদি এটা কই, তাহলে আমার আকীদা কি হইলো? খারাপ হইলো। যখন আমার আকীদা খারাপ, তাহলে আমার কি ঈমান কি হয়ে গেল? এমন খারাপ যে ডাইরেক্ট আমি মুশরিক হয়ে গেলাম। কি হইলাম? আল্লাহর সঙ্গে শিরক করনেওয়ালা হয়ে গেলাম। আর আল্লাহ তাআলা কোনো সময় কি করবে না? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, কি আছিল? লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। হ্যাঁ, যে নাকি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবে না। বাকি গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহর শিরক মাফ করবে না। হ্যাঁ না? তোমার দোস্ত, তো আকীদা ঠিক, ঈমান ঠিক। হযরত মৌলানা ইলিয়াস ঘুমন সাহেব উনিও এই কথাই বলেন যে इल्लल्लज़ीना आमनू, ये मैं तर्जमा करता हूँ कि जिसका अक़ीदा ठीक है उसका, हाँ अक़ीदा भी ठीक है, उसका अमल भी ठीक है। যদি আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যে যদি তাদের ঈমান ঠিক আছে, হ্যাঁ তারা কি করেন? এবং ঈমান ঠিকের সাথে সাথে, আকীদা ঠিকের সাথে সাথে তারা কি করেন? হ্যাঁ, আমিলুস সালিহাত, নেক আমল করে, ঠিক আমল করে, হক পথে চলে, হক কথা বলে এবং হকের উপর আমল করে। আমিলুস সালিহাত। এখনই বান্দা যার আকীদা ঠিক, আমল ঠিক, কি হবেন? তার উপরে দায়িত্ব কি? যে সেই সঠিক আকীদার মানুষকে দাওয়াত দেওয়া, সেই সঠিক আমলের মানুষকে দাওয়াত দেওয়া। ওয়া তাওয়াসাউ বিল হক, এই হকের, যে হকের প্রতি তুমি আমল করতেছো, এই হকের দাওয়াত অন্যকে দাও, এই হকের দাওয়াত অন্যকে দেওয়া, হকের তালকিন করে থাকা, হিকমত দ্বারা হোক। যেমন আমি আয়াতটা পড়েছি, হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা কি করো? মানুষকে কৌশল দ্বারা, যে জায়গার যেমন পরিস্থিতি অনুযায়ী মানুষকে সেই মোতাবেক কি করো? আল্লাহর দ্বীনের দিকে, হকের দিকে মানুষকে কি করো? দাওয়াত দাও, ডাকো। কিন্তু ডাকতে হবে, সারা যাবে না। যে মানুষকে নিয়ে চলতে হবে বলে যে হক ছেড়ে দিবে না, তাহলে সে মুজরিম হবে। ইবনে মাজাহ শরীফের 4008 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে সে বান্দা কি হবে? কিয়ামতের দিন মুজরিম হিসেবে দাঁড়াবে। হাদিসের শেষ অংশ আমি বলে দেই। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, অমুক অমুক বিষয়ে তুমি কেন মুখ খোলো নাই? মা মানাআকা আন তাকুলা ফি কাযা ওয়া কাযা, অমুক অমুক বিষয়ে তুমি কেন কথা বলো না, কেন মুখ খোলো না? তোমার তো জানা আছিল, বিষয়টা জানা আছিল, আমার কি আদেশ, আমার কি কানুন তোমার জানা আছিল, কিন্তু কেন বলো নাই? সে বান্দা বলবে, আল্লাহ খাশিয়াতুন নাস, আল্লাহ গো, মানুষের ভয় ছিল আমার অন্তরে, মানুষ আমাকে কষ্ট দিবে। হয়তো আল্লাহ দুনিয়াতে একটা ছোটো মোটো দিনই কামই করতাম, ইমামতিটাই করতাম, এটাও দিনই কাম। আল্লাহ হয়তো আমার ইমামতিটা বাদ যাইতো, এই একটা ভয়। আল্লাহ হয়তো ইমামতি তো আমি করি না, কিন্তু সমাজে আমার জন্য থাকা কষ্ট হয়ে যাইতো। আল্লাহ এই জন্য মানুষের ভয়ে, মানুষ দুশ্মনী করবে, কষ্ট দিবে, এই ভয়ে আমি বলি নাই। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, ইন্নী কুনতা আহাক্ক আন তাখশা, আমি এটা বেশি উপযুক্ত ছিলাম রে বান্দা, তুমি আমাকে ভয় করতা। আমি তো সেই বান্দাকে, সেই মানুষগুলিকে, সেই সকল মানুষকে তো আমি সৃষ্টি করেছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি, তোমার উচিত ছিল আমাকে ভয় করতে। হাদিসে পাকে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা বিশ্বের সকল মানুষকে নারাজ করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা মানুষকে সন্তুষ্ট করে, আল্লাহকে নারাজ করে, মানুষকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা সেই মানুষগুলির অন্তরেও তার দুশমনী, তার আদাওয়াত, নফরত ভরিয়ে দিবে এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার হওয়ার করে দেবেন। নাউজুবিল্লাহ। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে? হাসরের মাঠে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে? কোনো মানুষের হাওয়ালা করে দিলে আমাকে জান্নাতে নিতে পারবে? পারবে না। সুতরাং আল্লাহ দিয়েছেন যে বান্দা, যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, তোমাদেরকে আমি একটা জরিয়া দিলাম, সেই জরিয়াটা হলো আমার রসুল। রসুলের অনুসারী করো,
আমি আল্লাহকে তোমরা পাইয়া যাবো। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, যদি তোমরা আমি নবী পর্যন্ত পৌঁছিতে চাও, আমার সাহাবার অনুসারী করো, তাহলে আমি নবীকে পাই যাবো। সুবহানাল্লাহ। আমার দোস্ত সাহাবাকে পায়। সুতরাং আমাদের কি করতে হবে? সাহাবাদের অনুসারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে আল্লাহকে রাজি করতে হবে। হ্যাঁ, এমন একটি জামাত হবে, কিয়ামত পর্যন্ত থাকবেই। আল্লাহর নবী বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুম আস-সাআ আও ওয়া ফি রিওয়ায়াতিন আখার হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার একটি উম্মতের দল, একটি গিরহ এমন থাকবে যে তাহারা আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার রাস্তায় থাকবে, আমার তরিকায় থাকবে, আমার শরীয়ত অনুযায়ী থাকবে। হ্যাঁ, তাদের মুখালিফিনরা তাদের মুখালিফত করবে, তাদের কোনো ক্ষতি করতে পারবেন না। লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবেন না। হাত্তা তাকুম আস-সাআ, এতক্ষণ পর্যন্ত যে কিয়ামত এসে যাবে। নতুন নতুন দল সৃষ্টি হবে, নতুন নতুন গোমরাহি বিভ্রান্ত মানুষ আরম্ভ করবে, নতুন করে মাঝখানে আইসা নতুন দল নতুন সৃষ্টি করবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হিদায়াতের পথে থাকনেওয়ালারা তারা এই পথেই থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমাদের আকাবিরিনে দিন বলছেন যে वो जमात उलमा की जमात है और वो जमात उलमाए देवबंद ही है। वो जमात उलमाए देवबंद ही है, क्योंकि रसूल ने सहाबा को चलाया, सहाबा ने ताबीईन को चलाया। रसूल सहाबाদের চলিয়েছেন, হ্যাঁ, সাহাবা তাবিঈনদের চলিয়েছেন, তাবিঈন তাবিঈনদের চলিয়েছেন। এইভাবে চলতে 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 উলামায়ে দেওবন্দ সেই প্ল্যাটফর্মে আছে, সেই দড়ি ধরে সেইভাবেই আছেন। ওনারা ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করেন না, ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করেন না। এবং যে কোনো বাতিল ফিরকার সম্মুখে একটি মজবুত দেওয়ার হয়ে দাঁড়িয়ে যান। যদিও মানুষ তিনাদেরকে গালি দেয়, সেটার পরোয়া না করে, আল্লাহর নারাজগির পরোয়া করে, আল্লাহর রাজামন্দির পরোয়া করে, রাসূলুল্লাহর কষ্টকে স্মরণ করে। রাসূলুল্লাহ মক্কার জমিনে সর্বশ্রেষ্ঠ ছিল। যখন রাসূলুল্লাহ হকের পেগামকে যখন প্রকাশ্য করেছেন, হকের পেগামকে যখন মানুষের সম্মুখে ডেঙে তুলেছেন, সারা মক্কাবাসীগণ রাসূলুল্লাহর প্রশংসা করত, রাসূলুল্লাহর গুণগান গাইত, রাসূলুল্লাহর কাছে কাফির ও মুশরিকিন সকলে এসে আমানত রাখত, রাসূলুল্লাহর কাছে এসে সকল বস্তু তেনারা শিখত এবং ভালোবাসত, সকলে মোহাব্বত করত। তারা সকলেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুশমন মানা আরম্ভ করে দিলেন। নাউযুবিল্লাহ। হকের পরিচয় যখন আপনি হক বলবেন, আপনার পিছনে মানুষ লেগে যাবে, মাতরম দোস্তদেরকে লেগে যাবে। উলামায়ে দেওবন্দ সকল বাতিল ফিরকার সম্মুখে দিওয়ার হয়ে দাঁড়িয়েছে। যুগে যুগে সকল প্রকারের ফিতনার সম্মুখীন হয়েছে, আর মানুষের গালিগালাজ খাইছে, মার খেয়েছে, দান মোবারক শহীদ করেছে। কিন্তু মাতরম দোস্ত বুজুর্গ হককে ছাড়েন নাই। জামানা যুগ যুগ গাবা আছে, কিন্তু আবার আওয়ামেই বলবে, এ আলিমেরাই কিছু বলে না, এরা বললে তো এই ফিতনা শুরুই হইতো না। ভাই জানেন না কত আলিমের কোরবানি গেছে, রক্ত গেছে এই মেহনতের পিছনে। আপনি যে ফিতনার কথা আজকে বলতেছেন, 100 বছর আগেই উলামায়ে কেরাম রক্ত দিছে। আপনি অল্প হিস্ট্রি পড়ে দেখেন, ওলামার জিন্দেগি পড়ে দেখেন, বুজুর্গদের জিন্দেগি পড়ে দেখেন। সুতরাং ওলামাদের অপবাদ দিবেন না। তিনারা হিকমত ও কৌশলকে তালাশ করে যে ভাই সবার ভিতরে কিন্তু হক বরদাস্ত করার ক্ষমতা নাই, যে কিভাবে কইলে এনে কি করবেন, সহ্য করবেন, কিভাবে এনে অ্যাকসেপ্ট করবেন, ওই তরিকা অনুযায়ী ইশারাতান কোনো সময় বলতে তারপর শুরু করে দেয়। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরাম যেনারা আমাদের খায়ের খাওয়া হয়ে আমাদেরকে নিমের পাতার মতো তিতা এলেম দিতেছে, তিনাদের পাশে দাঁড়ান, তিনাদের সাহারা হন, তিনাদের বন্ধু হন। হ্যাঁ, এই যে মুফতি আনোয়ার মোহাম্মদ সাহেব, উনি আসার আগে একজন আলিম হামিলা কোরআনের যে ফজিলত উনি বললেন, একজন কোরআনওয়ালার ফজিলত কি, বহুত ফজিলত। কমসে কম একজন হাফিজ কোরআন যে শুধু কোরআনকে মুখস্থ করছে, 10 জন ফয়সালা যে জাহান্নামে ফয়সালা হয়ে গেছে এমন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আলিম কয়জন নেবেন নির্ধারিত নয়, আলিম ব্যয় হিসাব নিয়ে যাবে। আলিম কতজন নিয়ে যাবে? ব্যয় হিসাব নিয়ে যাবে। আল্লাহ এই হিসেব দিয়েছে মহতরম দোস্ত। সুতরাং আলিমের বন্ধু হন। এই ফজিলতের মতলব কি, যে একজন আলিম 1000 আবিদের থেকেও উত্তম। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু মিন আলফি আবিদ। আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা এজাজ আহমদ কোপাগঞ্জি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি বলেন যে দেখো রাসূলুল্লাহ তো উনি স্কুল কলেজ কোনো মাদ্রাসা পড়েন নাই, কিন্তু আল্লাহ ওনার মুখের দ্বারা কেমন কেমন বাক্য বার করছে, কেমন ফাকিহানা আলফাজ বার করছে। সুবহানাল্লাহ। এই জায়গায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল ফাকিহ বলেন নাই, মারিফা শব্দ, যেটা আলেম ওলামায়ে কেরাম ওনারা বুঝে যাবে, মারিফা শব্দ ব্যবহার করেন না, নাকেরা শব্দ ব্যবহার করছে।
ফকিহুন, যে কোনো প্রকার আলিম হোক, চাহে গুনাহগার হোক, ফাসিক হোক, ফাজির হোক, বলেন সুবহানাল্লাহ। ফকিহুন, যে কোনো প্রকার আলিম হোক, ফাসিক হোক, ফাজির হোক, সে আলিম যদি হয়, যে নাকি দিনকে জানে, আশাদ্দু আলা শয়তানি, একটা শয়তানের উপর এত ভারী যতটুক 1000 থেকেও অধিক আবিদকে গুমরা করা তার জন্য কষ্ট না, একজন আলিমকে গুমরা করা তার জন্য এত কষ্ট। ভাই ফাসিক ফাজির হওয়া, সে নিজে জাতি হিসাবে গুনাহগার, সে গুমরাহি এবং পথভ্রষ্ট না। যখন সে গুমরাহির দাওয়াত দিবে সে পথভ্রষ্ট, সে গুমরাহির দাওয়াত দিবে তো পথভ্রষ্ট, ঠিক আছে, গুমরাহি এবং বিদআতের রাস্তাকে যদি অবলম্বন করেন। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বাক্য বলেছে তার উপর আমল করা, এই যে একটা যে ফজিলত। আরেকটা বলছেন যে ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলুল কবরি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলিমের ফজিলত আবিদের উপর, এরকম যেরকম পূর্ণিমার চাঁদের ফজিলত সমস্ত নক্ষত্রের উপর। তো এই ফজিলতগুলো, যে ফজিলতের অর্থ কি? ফজিলতের অর্থ খালি এটা না যে আলিমের সম্মান অনেক, আলিমের সম্মান অনেক, খালি আলিমকে সম্মান করো, এর মতলব খালি এটা না। এর মতলব হইল আপনিও আলিম হন, এই সম্মানটা আপনিও হাসিল করেন। বয়স নির্ধারিত না, কোন আলিমান, আপনিও আলিম হন। আলিম যদি হইতে পারেন না, আলিমের ছাত্র হন, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হন। আলিমের ছাত্রও যদি হইতে পারেন নাই, মুস্তামিআন, আলিমের মুখের কথা শুননেওয়ালা হন। এটাও যদি হইতে পারেন না, আলিমের সঙ্গে মোহাব্বত করনেওয়ালা হন। কিন্তু 5 নম্বরটা হয় না, ফালা তাকুনিল খামিসা, 5 নম্বরটা হয় না। 5 নম্বরটা কি বল, খামিসা তো তুগবিজাল ইলমা ওয়া আহলা, 5 নম্বরটা হলো যে তোমরা ইলম এবং ওলামার সঙ্গে কি করো, দুশমনি রাখো, বাগাওয়াত রাখো। এটা জীবনেও করেন না, ঠিক আছে না ইনশাল্লাহ। তো আমরা সকলে ইনশাল্লাহ আলিম হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, সকলেই চেষ্টা করবো। বয়সে নির্ধারিত নাই, হ্যাঁ না, বড় বড় আলিম যিনারা আছে তিনাগর কাছে গিয়া যতটুকু পারেন শিকার চেষ্টায় থাকুন, ছাত্র হইয়া থাকুন, আল্লাহ কবরে আলিম বানায় ইনশাল্লাহ হাসর উঠাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন হক যখন বলবেন মুসিবত আসবে, তখন কি করা, আল্লাহ তাবারক তাআলা মুসিবত আসবে, এটাও আবার এই সূরার ভিতরে বলে দিতেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। তাহলে তোমরা কি করো, সবরের তালকিন করো এবং নিজেও সবর করো। অর্থাৎ বোঝা গেল হক বললে মানুষ বিরোধী হবে, কষ্ট হবে, যার জন্য আল্লাহ বলছেন সবর করো, সবর তালকিন করো, সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলে করবো ইনশাআল্লাহ, যারা দিনকে প্রচার করে, দিনই দাওয়াত দেয়, ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত, নামাজের দাওয়াত, এলেমের দাওয়াত, এগুলো সমস্ত বস্তু যখন দাওয়াত দিবে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথাতে একার কথা উত্তম হইতে পারে যে ব্যক্তি মানুষকে কি করে, আল্লাহর রাস্তার দিকে ডাকে, আল্লাহর যেগুলো দিন আছে সেই দিনের দিকে ডাকে, ওর থেকে ভালো কথা আর কার হইতে পারে। তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যতটুকু সময় নিলাম, যদি কোনো প্রকারের বাক্যতে কোনো ভুল বিবাদী হয়ে থাকে